আসসালামু আলাইকুম। গত 27 তারিখে আমার ছেলেকে আমি মাদ্রাসায় ভর্তি করে রেখে আসছি। তো রেখে আসার পরে যখনই কিছু খেতে যাই তখনই ছেলের কথা মনে হয়। তো আজকে আসলে কিছু ফল ফ্রুট এবং কিছু বিস্কুট এগুলা কিনে আসছি, এগুলা ছেলের কাছে পাঠিয়ে দেব। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমি আসি দেখে আসলে আমার ছেলেকে এগুলা কিনে পাঠাইতেছি। যেসব পোলাফনের এতিম বাচ্চাদের মা বাবা নাই, তারা যুগের পর যুগ মাদ্রাসায় পড়ালেখা করে, তারা একমাত্র মাদ্রাসার খাবারের উপরে নির্ভরশীল। যদিও তারা চেষ্টা করে ভালো খাবারের জন্য, কিন্তু আসলে ভাই মা বাবার মতো কেউ পারে না সাপোর্ট দিতে বাচ্চা কাচ্চাকে। আমি গত কয়েকদিনে যা বুঝছি যে ছেলে ছাড়া মানে মানে ছেলে সন্তান ছাড়া যে কি অবস্থা আমার কাটে, ছেলেরও খুব খারাপ লাগে। যখনই ফোন দেয় তখনই কান্না করার চেষ্টা করে, কিন্তু হয়তোবা আমার কষ্টের কথা চিন্তা করে সে এড়াই চলে। আসলে মাদ্রাসায় পড়ালেখা যে কি কঠিন আর কি ত্যাগ স্বীকার করতে হয়, একমাত্র যে সকল ভাইরা মাদ্রাসায় পড়ালেখা করছেন এবং যে সকল বাবা মারা মাদ্রাসায় পড়ালেখা করান ছেলেদের, তারা জানেন। তো আসলে আমাদের যদি অনেক টাকা থাকতো, আমি চেষ্টা করতাম কিছু এতিমরে প্রায় খাওয়ানোর জন্য। তো আসলে দুঃখের বিষয় ওই পরিমাণ টাকা আমার কাছে নাই যে আমি তাদেরকে একটু খাওয়াবো। সমাজের যত বিদ্যমান ভাইরা আছেন তাদের প্রতি আমার একটু বিনতি অনুরোধ থাকবে যে আপনারা একটু মাদ্রাসার এতিমদের খাওয়ানোর চেষ্টা করবেন, সহযোগিতা করবেন। আপনি যদি অনেক কষ্টে থাকেন, আপনি একটা এতিমকে আদর করে দেখেন যে আপনার মনে কতটা প্রশান্তি পান। আপনি হাজার কোটি টাকার মালিক হইতে পারেন ভাই, আপনি দুনিয়া থাকতে পারবেন না, আপনার চলে যেতেই হবে। তো আসলে মাদ্রাসার পড়ালেখা মানে যে কি কঠিন আর কি কষ্টের, সেটা ভাই আসলে আমি বুঝি। আমি দেখে আসছি যে আমার ছেলেটা কি অবস্থায় আছে, প্রতিদিন এক খাবার খাইতে হয়। তো আপনাদের কাছে অনুরোধ ভাই, আমার ছেলে সহ মাদ্রাসার যত ছেলে সন্তানরা পড়ে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে ইসলামের পথে কবুল করে, তাদেরকে যেন ভালো কিছু করার তৌফিক দান করে।